সবাইকে আবার ফুড ল্যাব বাই মৌতে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য সালাদের আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম এবং এটি আমার অনেক বেশি পছন্দের এবং খুবই সহজ বানানো। তো আমি চেষ্টা করেছি একদম প্রপার যেরকম টেস্ট আসে ওরকম বানানোর। যদিও অনেক উপকরণ আমি চেঞ্জ করেছি, কারণ আমাদের দেশে অনেক কিছুই পাওয়া যায় না খুব সহজেই, তার জন্য। তো এটাকে আসলে সম টাম বা থাই পাপায়া সালাদও বলা হয়ে থাকে। তো সম টাম অর্থ হচ্ছে, সম অর্থ হচ্ছে সাওয়ার এবং টাম অর্থ হচ্ছে পাউন্ড করা, অর্থাৎ কোনো কিছু ভর্তা করা। এবং টক, এই সালাডটা একটু টক, স্লাইটলি টক হয়, খুব বেশি অতিরিক্ত না, জাস্ট স্লাইটলি একটা টক ভাব থাকে এবং ঝালের পরিমাণটাও বেশ মোটামুটি ভালো থাকে, যেহেতু থাই সালাদ, থাই খাবার অনেক কিছুই আসলে অনেক বেশি ঝাল থাকে। তো এটা কাঁচা পেঁপে দিয়ে বানানো হয় এবং কাঁচা পেঁপেটাকে খুব ভালো মতো সুন্দর করে কুচি করে নিতে হবে এবং যতটুকু পাতলা এবং কুচি করা যায় ঠিক ততটুকু কুচি করলে আসলে সালাডটা অনেক বেশি ভালো হয়। তো আমার ছুরিটা একদমই ভালো ছিল না, আমি কোনো রকমে যতটুকু পেরেছি আর কি ততটুকু কুচি করেছি। তো আপনারা যদি পারেন তাহলে একটু ভালো মতো সুন্দর করে কুচি করে নেবেন, এতে করে দেখতেও সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে। তো আপনারা কাঁচা পেঁপের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি যতটুকু পরিমাণ নিয়েছি সেটা আপনাদেরকে পরে দেখাবো। তো আমি এখন কুচি করে নিচ্ছি এবং কুচি করে নেওয়ার পর আমার পরিমাণটা অতটুকু হয়েছে এবং এই পরিমাণ পেঁপের জন্য আমি বাকি উপকরণগুলো নিব। তো আমি হাফ টমেটো নিচ্ছি। আপনারা যদি ছোট সাইজের টমেটো ব্যবহার করেন সেক্ষেত্রে কুচি করতে হবে না, জাস্ট হাফ 2 টুকরো করে দিয়ে দিলেই হবে। এবং টমেটো এবং কাঁচা পেঁপের পরিমাণটা খুব কোনো সমস্যা নেই, আপনারা পরিমাণ মতো নিতে পারেন, আবার কম বেশিও নিতে পারেন। তো আমি এতটুকু পেঁপের জন্য আমি মোটামুটি হাফ হচ্ছে টমেটো নিয়েছি। তো তারপরে নিয়েছি হচ্ছে কাঁচামরিচ। তো এটা অনেক বেশ ঝাল হয়, তার জন্য আপনার পরিমাণটা একটু বুঝে নিয়ে নেবেন। যদি কম ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে কম নিতে পারেন। এবং 2 কোয়া রসুন নিয়েছি। রসুনটাকে খুব ভালো মতো থেতো করে নিতে হবে। আসলে থেতো করা এবং কুচি করার মধ্যে অনেক পার্থক্য থাকে। যদি আপনারা থেতো করেন সেক্ষেত্রে ফ্লেভারটা অনেক ভালো মতো মিশে যায় সালাদের সাথে, এবং কুচি করে নিলে আসলে ঠিক ততটা মিশতে পারে না, যেহেতু ফ্লেভার বের হয় না, জুসটা বের হয় না রসুন থেকে। তো আপনাদের যদি হামানদিস্তা থাকে তাহলে সেক্ষেত্রে আলাদাভাবে আর রসুনটাকে থেতো করতে হবে না, রসুন এবং কাঁচামরিচ একসাথেই থেতো করে নিতে পারবেন। তো আমার বাসা যেহেতু আমি নতুন শিফট করেছি, আমার কোনো কিছু আসলে কেনা হয়নি, তার জন্য আমার পাউন্ডিং মেশিন বা হামানদিস্তা যেটাই বলেন সেটা নেই। তো থাই মানুষরা সবসময়, থাই বা মালয়েশিয়ান দেখেছি আমি, বা চাইনিজ মানুষরা আমি দেখেছি সবসময় হামানদিস্তাতে সব ধরনের মশলা বাটাবাটি করতে, এবং আমি জানি না এতে করে কি স্বাদটা বেড়ে যায় নাকি, আমার কাছে মনে হয় হামানদিস্তাতে কোনো কিছু বানালে আসলে স্বাদটা বেড়ে যায়, আমরা যেরকম শিলপাটাতে বাটলে মনে করি, কারণ ব্লেন্ডার অনেক কিছু আমাদের মনে হয় যে স্বাদ মতো হয় না। তো ঠিক ওনারা ওইভাবে হামানদিস্তাতেই সব কিছু বানান। তো একটা জিনিস উপকরণ হচ্ছে আমি আমার নিজের মতো করে এড করছি, সেটা হচ্ছে চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছ বড় সাইজের আমি ভালো মতো ভেজে নিয়েছি। লবণ দিতে পারেন, অল্প একটু লবণ দিয়ে ভেজে নিতে পারেন। তবে যদি ছোট সাইজের চিংড়ি থাকে সেটাকেও খুব ভালো মতো একটু কড়কড়ে করে ভেজে নিতে পারেন। বড় সাইজ বা ছোট সাইজ চিংড়ি নিয়ে কোনো সমস্যা নেই, জাস্ট চিংড়ি দিলে হবে। আসল কথা হচ্ছে যেটা প্রপার সালাদ থাকে, থাই পাপায়া সালাদ, ওইটাতে আসলে শ্রিম্প পেস্ট ব্যবহার করা হয়, ফার্মেন্টেড শ্রিম্প থাকে। তো আমাদের দেশে যেহেতু এটা খুব সহজলভ্য না, তার জন্য আমি এই পদ্ধতিতে বানাই যাতে করে সবাই এটা টেস্ট করতে পারেন। তো এটাতে আসলে চিংড়ি মাছটা দিলেও আসলে ফ্লেভারটা অনেক বেশি রিচ হয়। তো ওই যে শ্রিম্প পেস্ট না দেওয়া হয় নাই যে, সেটা আসলে বোঝা যায় না। তো আমি এখন যেটা করছি সেটা হচ্ছে আমি রসুন, কাঁচামরিচ, চিংড়ি মাছ, অল্প একটু হাফ চা চামচের মতো চিনি বা গুড় যেটা থাকে সেটা দিয়ে দিবেন। আমি ব্রাউন সুগার দিয়েছি, আপনারা চাইলে গুড় দিতে পারেন, প্রপার রেসিপিতে আসলে গুড়ই দেওয়া হয়। এবং অল্প একটু তেঁতুল, যেহেতু আমার পেঁপের পরিমাণটা কম তার জন্য আমি তেঁতুলটা অল্প পরিমাণ নিয়েছি। এবং পরবর্তীতে আমি আরও লেবুর রস ব্যবহার করব। তার জন্য যদি অতিরিক্ত হয়ে যায় সেক্ষেত্রে আপনারা লেবুর রসের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, তবে তেঁতুলের পরিমাণটা অল্প একটু রাখবেন, কারণ পরবর্তীতে লেবু দেওয়ার কারণে এটা আরও অনেক বেশি টক হয়ে যাবে এবং লেবু দিতে হবে, কারণ লেবু দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। এবং তারপরে যেটা করছি একটু পিষে নিব যাতে করে পেঁপেটা একটু নরম হয়ে যায়, এবং পেঁপে এবং টমেটো থেকে কিছুটা জুস বের হবে, সেটা দিয়ে আসলে সালাদটা অনেক বেশি স্বাদ হবে, সালাদ ড্রেসিং হিসেবে কাজ করবে। তো আমার সব কিছু যখন পাউন্ড করা হয়ে গিয়েছে, মানে আমার পিষা হয়ে গিয়েছে, তখন আমি লেবুর রস দিয়ে দিচ্ছি।
খুবই অল্প পরিমাণ লেবুর রস দিচ্ছি, কারণ যেহেতু আমার পরিমাণটা কম এবং আমি অলরেডি তেঁতুল দিয়েছি, তার জন্য আমি অতিরিক্ত দিব না। এটা স্লাইটলি টক হয়, অতিরিক্ত টক না, স্লাইটলি জাস্ট একটা টক ভাব থাকে এবং ঝাল টক মিষ্টি এরকম একটা ফ্লেভার থাকবে। এবং গুড় দিলে আসলে বেশি ভালো হয় এবং দেখতেও সুন্দর হয়। যেহেতু আমার গুড় ছিল না, তার জন্য আমি ব্রাউন সুগার দিয়েছি। এবং আপনাদের যদি না থাকে সেক্ষেত্রে চিনিটা ব্যবহার করতে পারেন, আবার চিনিটা চাইলে স্কিপ করতে পারেন যদি ডায়েট সালাদ হিসেবে ব্যবহার করেন। কিন্তু আসল রেসিপিতে গুড় ব্যবহার করা হয়, কারণ টক দেওয়ার কারণে চিনিটা অ্যাড করতে হয় এবং চিনিটা অ্যাড করার কারণে টেস্টের ব্যালেন্সটা আসে। তো ভালো মতো মাখিয়ে নিতে হবে, লবণ টবণ সব কিছু ঠিক আছে কিনা সেটা আপনারা একটু চেক করে নিতে পারেন। তো আমার সালাদটা রেডি। এটা ফ্রাইড রাইস বা যে কোনো কিছুর সাথে খুবই ভালো লাগে। এবং বাদাম দিতে ভুলবেন না, থাই সালাদে বাদাম থাকে। তো আমার বাদামটা একটু কম পছন্দ, তার জন্য আমি একটু পরিমাণটা কম দিয়েছি। তো এই ছিল আজকের সালাদের রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।